আমাদের কিছু লোক আছে রেস্টুরেন্টের ম্যানেজার কেউ আইডিক আছেন অ্যাওয়্যার করার কারণে আজকের এই অভিযান এখানে আমাদের সাথে রয়েছেন যারা মেম্বার আছে তারা রয়েছে বিশেষ রয়েছে আমরা আপনার রেস্টুরেন্টটাতে একটু পানিগুলো ভালো কিন্তু তারপরে একটু এগুলো পরিষ্কার এটা একটু খেয়াল করবেন। আমি কিন্তু এই ব্যাপারে সতর্ক না থ্যাংক ইউ। আমরা আজকে 6টা বাড়িতে এবং একটা রেস্টুরেন্টে অভিযান চালিয়েছি। সেখানে আমরা 3টা বাড়িতেই আমরা ডেঙ্গু এডিসের লার্ভা পেয়েছি, একটা রেস্টুরেন্টে পেয়েছি। অতএব এই অভিযানে 50% এখানে ডেঙ্গুর ভয়াবহতা ছড়ানোর আশঙ্কা আছে। তো আমরা এই জন্য বলছি এই যে গুলশান বনানী এই এলাকাগুলোতে যাতে নিজ উদ্যোগে নিজের বাসাবাড়ির ভিতর এই পরিষ্কার পরিচ্ছন্নতা এবং 3 দিনে জমা পানি আমরা ফেলে দিব এবং যাতে ডেঙ্গুর কোনো এডিসের কোনো লার্ভা জমতে না পারে, ডেঙ্গু মশার বিস্তার ঘটতে না পারে। এটাই আমাদের ভয় যে এই অভিযানগুলোতে আমরা ঢুকতে পারছি না এবং তারা যদি নিজেরা ভিতর থেকে নিজেদের বাসা বা গাড়ির গ্যারেজ পরিত্যক্ত টায়ার ডেঙ্গুর আশঙ্কা রয়েছে। এই টাস্ক ফোর্স করা হয়েছে অভিযান পরিচালনা করার জন্য। আমাদের তো দাপ্তরিক কাজ আছে সবারই, নিয়মিত কাজের বাইরে আজকে হয়তো এখানে আসছি, আগামীকাল হয়তো দক্ষিণে যাব এবং প্রত্যেক সপ্তাহেই আমরা 3-4 দিন করে এই টাস্ক ফোর্সের যে এটা ঠিক অভিযান শব্দটা শুনতে খারাপ লাগে, এটা কার্যক্রম জনসচেতনতা জনসম্পৃক্ততা এবং অ্যাডিস মশার উৎসস্থলগুলি সোর্সগুলি দূরীকরণের জন্যে যে কার্যক্রম এটা আমরা অব্যাহত রাখবো। তবে আপনাদের মাধ্যমে আমি নগরবাসীকে আবারও বিনীত অনুরোধ করি, আমাদের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল ইমরুল কায়েস, আমাদের স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার আজিজুন নেসা যে কথাগুলি বলেছে, আপনারা বিনয়ের সাথে অনুরোধ করব আপনারা আপনাদের নিজের জীবনের ঝুঁকি না নিয়ে নিরাপত্তার জন্যে আপনারা একটু আপনাদের বেলকুনি টপ ছাদ নিচের অংশগুলো পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন।